বিচার একদিন হবেই। অন্যায় করে অবৈধ পন্থায় বহু টাকা পয়সা কামাইছিলেন এই সরকারের আমলে। আবার এই সরকারই এখন যখন দেখছে এটা তো তার কান্দা হিসাব করতেছে, বলতেছে ও এত জায়গা জমি করছে, এত ব্যাংক অ্যাকাউন্ট করছে, এই দায় দায়িত্ব আমরা নিব না। তাহলে টাকাগুলো কামাইলো কিভাবে? এত জায়গা জমি হইল কিভাবে? সেই সময় কি সরকার দেখেন নাই? আপনাদের দায় দায়িত্ব ছিল না? তাই ভাইয়ের আমার, আজকের এই দেশটা চলছে না। এই দেশটা যদি চলতে হয় সবাই ঐক্যবদ্ধভাবে বলতে হবে, যদি ভালোভাবে বাঁচতে চান, সম্মান দিয়ে বাঁচতে চান, সৎভাবে বাঁচতে চান, ওই যে আজকে বেনজিরের ইহকালের জন্য পরকাল খাইছিল, এখন কিন্তু ইহকালও গেছে, পরকালও গেছে। তাই যারা আছেন তাদেরকে বলতে চাই, ইহকাল পরকাল যদি দুইটা রাখতে চান, সৎভাবে যদি বাঁচতে চান, ঈমান আকীদা নিয়ে যদি বাঁচতে চান, তাহলে সত্য কথা বলেন যে গত দুইটা নির্বাচন হয় নাই। যেমনি ভাবে রাশেদ খান মেনন এর আগে নির্বাচনের ব্যাপারে পরিষ্কার বুকে হাত দিয়ে বলছিলেন আমি এমপি হইছি, কিন্তু পাবলিক আমারে ভোট দিতে পারে না। তেমনি ভাবে এই প্রশাসনের যারা গত অবৈধ দুইটা নির্বাচনে আপনারা ভূমিকা রাখছেন, আল্লাহর হস্তে স্বীকারোক্তি দেন। যেমনি ভাবে গত নির্বাচনের আগে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব বলেছিল যে হ্যাঁ আমরাও রাতের আধারে এই কাম কইরেই এমপি হয়েছি। সেই সময় বলেছিলাম মহান মাননীয় বিচারপতি যারা আছেন সুমোটো ভাবে আজকে চুন্নুকে কাস্টডিতে এনে জিজ্ঞেস করেন নির্বাচন কিভাবে হয়েছে, বাহিনী প্রধানদেরকে জিজ্ঞেস করেন নির্বাচনটা কিভাবে হয়েছে, তারপরে সেই নির্বাচন বাতিল করেন। বাতিল করে অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নতুন নির্বাচন দেন, তাহলে দেশের সমস্যার সমাধান হবে, আর কেউ অপমানিত হইতে হবে না। বেনজির সাহেব বেগম খালেদা জিয়ারে জেলে দিয়ে ভাবছিলেন আহা তিনবারের প্রধানমন্ত্রী, তারে জেলে ঢুকাই দিতে পারছি, আমার ক্ষমতা দেখে তাকে। এখন আপনার ক্ষমতা কই? আপনার ক্ষমতা কই? এই কারণে কারোই ক্ষমতা পার্মানেন্ট না, ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। তাই এখনো সময় আছে, মানে অনতিবিলম্বে পারলে আগামীকালকেই বেগম খালেদা জিয়ার সাথে বৈশা দফারফা কইরা একটা পদত্যাগ করেন, একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন। খালি তারেকের বিরুদ্ধে বইলা পার পাওয়া যাবে না, বিএনপিতে জেলে দেয়া পার পাওয়া যাবে না। কতদিন জেলে দিবেন? কারো তো জন্যে জেলে দিবেন। আজকে মাঠে ঘাটে লক্ষ লক্ষ আজকে বেগম খালেদা জিয়া তারেক রহমানের সৈনিক সারা দেশে জন্ম হয়েছে, এদেরকে আপনি দমাতে পারবেন না। তাই তার অবৈধ নির্দেশ পুলিশ ভাইকে বলবো আপনারা পালন করবেন না। যদি ন্যায় চান, ন্যায়ের পথে থাকেন, ন্যায়ের পথেই আপনার আমার এই দেশের ইহকাল ও পরকাল ভালো থাকবে। আসুন এই পথে আমরা আগুয়ান হই। আপনাদের সবাইকে ধন্যবাদ।